নিয়ে একটা সেগমেন্ট দুইটা ভার্টেক্স আর শেপ তো এসপি লাইন তো একটা সেগমেন্ট নিয়ে হইতে পারে তিনটা সেগমেন্ট নিয়েও হইতে পারে এখন আমি কি ড্র করি যেটা আমার উপর ডিপেন্ড করবে তো তাহলে একটা আমাদের মানে এসপি লাইন তাহলে আমি কি বললাম এসপি লাইন হচ্ছে একটা সেগমেন্ট হইতে পারে দুটো সেগমেন্ট হইতে পারে তিনটা সেগমেন্ট হইতে পারে এটা আমরা যেটা আছে সেটার উপর ডিপেন্ড করব আর পরে জিনিস হচ্ছে শেপ শেপ হচ্ছে একবার সিলেকশনে কয়টা কতটুকু আমার সিলেক্ট হচ্ছে এখানে একটা এসপি লাইন থাকতে পারে দুটোও থাকতে পারে এটা আমরা দেখলাম অথবা যেমন তিনটা মিলে আমরা যদি টিক চিহ্ন উঠাই দিয়ে তিনটা ড্র করতে পারি তাহলে কিন্তু তিনটা একসাথে কি হবে সিলেক্ট হবে তার মানে শেপ আমার কয়টা এর এসপি লাইন তিনটা শেপ একটা দেন টিক চিহ্ন রেখে যদি আমি ক্রিয়েট করি তাহলে কি আমার এটা বানানোর পরে বের হয়ে যেতে হবে না তখন আমার এন সেগমেন্টও একটা এসপি লাইনও একটা শেপও কি একটা কথা বুঝে গেছে কিভাবে যদি এটা হয় এন সেগমেন্ট কয়টা এন ভার্টেক্স কয়টা তিনটা সেগমেন্ট কয়টা দুইটা এসপি লাইন কয়টা একটা শেপও একটা এটা এখন আমরা একবার সিলেকশনে কয়টা হচ্ছে সেটার উপর ডিপেন্ড করবে আমার শেপের আন্ডারে কয়টা লাইন আছে কথা বুঝে গেছে তো আমি যখন এগুলো এডিট করব আমি তিনটা অপশন ধরে এডিট করতে পারি একটা হচ্ছে ভার্টেক্স একটা হচ্ছে সেগমেন্ট একটা হচ্ছে এসপি লাইন তো ভার্টেক্স এর আন্ডারে আমরা যে সব কাজ করছি সেটা হচ্ছে আমরা ভার্টেক্স রিফাইন দিয়ে অ্যাড করছি তারপরে অ্যাটাচ দিয়ে রিফাইন দিয়ে নতুন ভার্টেক্স আমরা জয়েন ভার্টেক্স নিয়ে আসছি হ্যাঁ তারপরে মানে নতুন ভার্টেক্স দিতে আনতে চাই আর ভার্টেক্স আমরা মুভ করতে পারি রোটেটও করতে পারি তারপরে ভার্টেক্স যদি কোনো টার্নারিং করে যে কোনো শেপে নিয়ে যাওয়া সম্ভব তারপরে ওয়েট দিয়ে যেটা করলে আমার ভার্টেক্স জোড়া লাগে কিন্তু কোনো কারণে যদি আমার ভার্টেক্স জোড়া লাগানোর প্রয়োজন পড়ে এই জোড়াটা অ্যাটাচ দিয়েও লাগানো যাবে একটা ভার্টেক্সের উপর একটা ভার্টেক্স রেখে দুটো সিলেক্ট করে যদি অ্যাটাচ দিই এটা কি লেগে যাবে জোড়া লেগে যাবে তারপরে আমরা দেখলাম যে ভার্টেক্স সিলেক্ট করা যায় মনে করেন যে এই কোনো কারণে যে আমার কার্ভ সিলেক্ট করার দরকার তাহলে আমি সিলেক্ট করে ভ্যালু মারলে এটা সিলেক্ট হয়ে যাবে সিলেক্ট করা সম্ভব চেম্পারও করা সম্ভব যদি আমি অ্যালাইন কোনো লাইন ক্রিয়েট করতে চাই তারপরে দেখা গেল যে আমরা ভার্টেক্স হাইড করতে পারি মানে হাইড করলে এটা ভ্যানিশ হয়ে যাবে তারপর ভার্টেক্স তোমার ডিলিট করতে পারি ঠিক আছে এরপরে আমরা হচ্ছে সেগমেন্ট সেগমেন্ট কি দুটো ভার্টেক্সের মাঝখানে যে জিনিসটা সেটা হচ্ছে কি সেগমেন্ট তো সেগমেন্ট আমরা ডিলিট করতে পারি ডিভাইড করতে পারি ডিভাইড মানে হচ্ছে আমরা সেগমেন্টের মাঝখানে আরো কয়টা ভার্টেক্স অ্যাড করতে পারি সেটাই করতে পারি তারপর ডিটাচ করতে পারি ডিটাচ করলে কি হবে শেপ থেকে যেমন ডিটাচ করলে একটা স্প্লাইন পুরোটাই আলাদা শেপ হয়ে যায় তেমনি আমি যদি সেগমেন্ট থেকে ডিটাচ করি তাহলে একটা সেগমেন্ট কি আলাদা এর পার্থক্য হচ্ছে শেপে একটা পুরো স্প্লাইন চেঞ্জ হয়ে যাচ্ছে আর সেগমেন্টে একটা সেগমেন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে তারপরে আসলে স্প্লাইন আমি যদি পুরো লাইনটাকে এখন ব্যাপারটা বুঝো ভার্টেক্স সিলেক্ট করতে হলে ভার্টেক্স দিয়ে কাজ করতে হলে ভার্টেক্স সিলেক্ট করতে হবে সেগমেন্ট নিয়ে কাজ করতে হলে সেগমেন্ট সিলেক্ট করতে হবে তারপরে যদি আমি শেপ নিয়ে কাজ করতে স্প্লাইন নিয়ে কাজ করতে চাইলে স্প্লাইন অ্যাক্টিভ করতে হবে অ্যাক্টিভ করলাম স্প্লাইন আমরা দেখলাম যে আমাদের যেটা মানে আমার শেপের মধ্যে যতটুকু আছে ততটুকু আমার তার চেয়ে বেশি প্রয়োজন করতে পারে এটা আমাদের সাফিসিয়েন্ট না হইতে পারে তো যদি আমি আলাদা কোনো স্প্লাইন আমার শেপে আনতে চাই তাহলে কি করতে হবে অ্যাটাচ করতে হবে তাকে অ্যাটাচ করলেই সেই শেপে ঢুকলো আর আমরা যত কাজগুলো করলাম সেই শুধুমাত্র যে শেপটা অ্যাক্টিভ সেই শেপেই সম্ভব এই শেপে অ্যাক্টিভ রেখে অন্য শেপে কাজ করা সম্ভব না তাহলে হয় ওই শেপে থাকতে হবে আর ওই শেপে যদি না থাকে তাহলে কাজ করতে হলে যাকে নিয়ে কাজ করতে চাই তাকে ওই শেপে নিয়ে আসতে হবে তাহলে কাজ করা সম্ভব তারপরে এখানে আমরা কি দেখলাম এখানে আমরা বুলিয়ান অপারেশন দেখলাম যে আমাদের রেক্টেঙ্গেল সার্কেল দিয়ে দেখলাম যে আমাদের এখানে ইউনিয়ন করা সম্ভব এখানে সাবট্রাক্ট করা সম্ভব এখানে ইন্টারসেক্ট করা সম্ভব তেমনি আবার মিরর করা সম্ভব মিররের ওরিয়েন্টেশনটা বুঝে মিরর করতে হবে তেমনি আবার ট্রিম করা সম্ভব এক্সটেন্ড করা সম্ভব তারপর ডিলিট করা সম্ভব তারপর আমি যদি আমার পুরো এটা যদি পুরো একটা শেপ হয় আমার কোনো কারণে মনে হলো যে এটাকে আমি এই শেপে রাখতে চাই না থাকলে আমার জন্য ভালো তাহলে আমি এটা কি করব ডিটাচ করব তেমনি আবার শেপ দিয়ে কি করা যায় ডিলিট করা যায় অ্যাটাচ করা যায় ডিটাচ করা যায় বুঝে গেছে এবার সেটা স্টপ করবো না এই সময় আর একটা ভিউ নিব স্যার আজকের ক্লাসটা আমরা ভিডিও করতে পারতাম টিউটোরিয়াল বানাই দিলাম হ্যাঁ ঠিক আছে